জয় হরিবল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাটানতলী যে সকল গৌর ভক্তবৃন্দ রয়েছে, একনিষ্ঠ গৌর ভক্তবৃন্দ যানরা রয়েছেন, তাঁরা এখানে সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ এর নাম গুণাগুণ করছেন। মায়েরা রয়েছেন এবং সকল ভক্তবৃন্দ উপস্থিত আছেন। দেখতে পাচ্ছেন যে একজন মা কত সুন্দরভাবে সেই নাম করছেন গৌরাঙ্গ মহাপ্রভুর এবং নৃত্য করছেন। কারণ মা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একজন পূজনীয় ব্যক্তি। মায়েদেরকে আমরা সেই দেবদেবীর স্থানে আমরা দিয়ে থাকি, সম্মান প্রদর্শন করে থাকি। এই আপনারা সকলে এই অনুষ্ঠানে চলে আসবেন। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আসলে এই দেখছেন একজন ভক্ত কি সুন্দরভাবে নাম করছে। এই যে ভক্ত আমরা দেখতে পাচ্ছি, ইনি চৈতন্য চরিতামৃত খুব সুন্দরভাবে পাঠ করেন। তার পাঠ আপনারা শ্রবণ করবেন, আসবেন, আপনাদের সকলার আমন্ত্রণ রইল। যদি আপনারা আসেন তাহলে এই সুন্দর নাম গুণাগুণ অনুষ্ঠানে সেই ভক্তদের চরণধূলি এবং প্রেমের যে একটা প্লাবন বসে, সেইখানে আপনারা অংশগ্রহণ করতে পারবেন, আসবেন। এবং অনুষ্ঠান শেষে সকল ভক্তবন্ধুকে প্রসাদ দেওয়া হয়, সে ব্যবস্থা রয়েছে। এই একজন দাদা, নিতাই দাদা, দেখছেন কীভাবে নাম করছে। তিনি একজন একনিষ্ঠ ভক্ত। এই যে ঢুলি দাদা দেখছেন ঢোল বাজাচ্ছে, তিনিও একজন খুব সুন্দর বাদক। এবং এরকম অসংখ্য ভক্তবৃন্দ আমাদের মাঝে অংশগ্রহণ করে থাকে। আপনারাও এসে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। এবং এখানে দেখতে পাচ্ছেন যে তারা কত আনন্দের সহিত এই নাম গুণগান করছেন। দেখছেন মা কীভাবে নাম করছে। তাই এই যে এত ভক্তি, এত শ্রদ্ধা আপনি কোথায় পাবেন? চলে আসুন আমাদের এই অনুষ্ঠান আঙ্গিনায়। অনুষ্ঠানে এসে আপনারা সকলে নাম গুণাগুণ করুন। কারণ এই কলির যুগে নাম ছাড়া কোনো গতি নাই। তাই নামের প্রেমে আমরা সকলে মেতে থাকি, নাম গুণাগুণ করি। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠব, ঠাকুরের নাম করব, এবং রাত্রে যখন সমস্ত দিন তো করবই, কাজের মাঝে মাঝে আমরা হরিনাম করব, নাম করব, নামেই মুক্তি। আর রাত্রে যখন আমরা ঘুমানোর সময় যদি আমরা নাম করতে করতে ঘুমিয়ে পড়ি, তাহলে দেখা যাবে যে সেই নামের আমরা যে ঘুমের ঘরে আছি সেখান থেকেই নাম জপ হচ্ছে। আমি ঘুমিয়ে আছি ঠিক আছে, কিন্তু আমার মনের ভিতরে অন্তরে সেই নাম জপ হচ্ছে। তাই আমরা নাম করব, নামেই একমাত্র মুক্তি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।